আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা ফ্লাটার লেআউট বেসিক নিয়ে কথা বলবো। ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করতে হলে রো, কলাম এবং কন্টেনার উইজেট সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি দেখুন, কারণ আমরা ভিডিওর শেষে একটা ছোট্ট প্রজেক্ট তৈরি করব। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর পূর্বে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, ফ্লাটার লেআউট হলো যে কোনো অ্যাপের ডিজাইনের মেরুদণ্ড। লেআউটের মাধ্যমে আপনি উইজেটগুলোকে পজিশন করতে পারবেন। ফ্লাটার লেআউট মূলত দুইটা জিনিসের উপর নির্ভর করে। প্রথমটি হচ্ছে রো এবং দ্বিতীয়টি হচ্ছে কলাম। এছাড়াও আরেকটি উইজেট আছে, সেটা হচ্ছে কন্টেইনার উইজেট। রো উইজেটটা হচ্ছে আপনার বাম দিক থেকে ডান দিক পর্যন্ত এই রো এর ভিতরে যে উইজেটগুলো থাকবে সেগুলোকে সাজানো হবে। আর কলাম উইজেটটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আপনার উইজেটগুলোকে সাজানো হবে। আর কন্টেনার উইজেটটা হচ্ছে একটা স্পেশাল, যেটাতে আপনি আপনার ইচ্ছামতো ব্যাকগ্রাউন্ডের কালার, পজিশন, হাইট, ওয়াইট এইগুলো নিজের মতোই আপনি বসাতে পারবেন। তো এইটা হলো তিন ধরনের উইজেট আমরা বেশি ব্যবহার করে থাকি ফ্লাটার ডেভেলপমেন্টে। তো আমরা আজকের প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে রো উইজেটটা একটু দেখাবো। তো তার আগে আমরা এখানে যে কোডগুলো ছিল এগুলোকে আমরা এখান থেকে সরিয়ে ফেলবো, কারণ এইগুলো আমাদের আর এখন প্রয়োজন নেই। আমরা এখান থেকে সবগুলো রিমুভ করে দিচ্ছি এবং আমরা নতুন আরেকটি ক্লাস এখানে ডিক্লার করব এবং এই ক্লাসের নাম হবে আমাদের হোম স্ক্রিন, কারণ এটা তো আমাদের মেইন রুট। তো রুটের ভিতর না রেখে আমরা এটাকে সেপারেট করে দিই। এবং আমরা এখানে আমাদের হোম স্ক্রিনটাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা হোম স্ক্রিনের উপরে আমরা একটা অ্যাপ বার নেই। ওকে, এখন আমরা যদি এই কোডটাকে একটু রান করি তাহলে আমরা একটা আউটপুট পাবো। তারপরে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে লেআউটগুলো ছিল সেগুলো আমরা স্পেসিফিকভাবে দেখাবো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কোড এখানে রান হয়েছে এবং আমরা এই যে হোম স্ক্রিনে চলে আসছি। এখন আমরা রো নিয়ে কথা বলবো। রোটা হচ্ছে রো উইজেট ব্যবহার করে উইজেটগুলোকে পাশাপাশি সাজানো যায়, যেটা প্রথমেই বলেছিলাম। এটি সাধারণত তখন ব্যবহৃত হয় যখন আপনাকে এক লাইনে একাধিক আইটেম রাখতে হবে। ধরেন আপনার এইটা হচ্ছে একটা লাইন, বাট এই লাইনের ভিতরে আপনি একাধিক উইজেট আপনাকে রাখতে হচ্ছে, তখন আপনি রো ব্যবহার করবেন। সবচেয়ে ভালো হয় আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা এখানে বডির ভিতরে আমরা এখানে রো রেখে দিলাম। এটা হচ্ছে আপনাদের রো উইজেট। আর রো উইজেটের ভিতরে আমরা চিলড্রেনের ভিতরে আমরা এক একটা উইজেট রাখবো। ওকে, হতে পারে এইটা টেক্স টেক্স আইটেম 1, আমরা এখানে তিনটা রেখেছি। দেখেন আপনার এখানে চলে আসছে তিনটা, টেক্স 1, টেক্স, আচ্ছা টেক্স এটা 2 দিই, আর এটা হলো আপনার টেক্স 3। এবার আমরা এটাকে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট দিয়ে এটাকে স্পেস ইভেন্টলি করে দেব, যে তার যতটুকু জায়গা প্রয়োজন একটা নির্দিষ্ট দূরত্ব কিন্তু সবাই এখানে মেনটেন করছে। তো এইটা ছিল হচ্ছে আমাদের রোয়ের ব্যবহার। যখন আপনার একটা লাইন, এটা কিন্তু একটা লাইন, বাট এখানে যেটাই হোক, বাট আপনি স্ক্রিনের দিকে খেয়াল করবেন, যখন আপনার একটা লাইনে পাশাপাশি
আরও উইজেট আপনার প্রয়োজন হবে তখন আপনি রো ব্যবহার করবেন। এটা হলো আমাদের রো। এবার আমরা একটা কলামের উইজেট দেখাবো। ওকে, তো আমরা এটাকে এই কোডটুকু আমরা এখানে হাইড করে রাখলাম। এরপর আমরা বডির ভিতরে একটা কলাম নিব আর কি। ওকে, অনুরূপভাবে সেম এখানেও আমাদের টেক্সট থাকবে, টেক্সট আইটেম 1, টেক্সট আইটেম 2 এবং টেক্সট আইটেম 3। এখন যদি আমরা এটাকে দেখি তাহলে দেখেন এখানে কি কাজ করেছে দেখেন। প্রথম যখন আমরা রো নিলাম তখন কিন্তু তারা পাশাপাশি, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে আপনার উইজেটগুলোকে সাজানো হয়েছে। আর এখন আমরা কি করলাম, কলাম যখন নিয়েছি তখন তারা কি করছে, উপর থেকে নিচের দিকে আপনার উইজেটগুলোকে সাজিয়েছে। এখানে আমরা চাইলে মেইন এক্সিস অ্যালাইনমেন্ট নিতে পারি। দেখেন তারা এই পুরো স্ক্রিনের যতটুকু তাদের দূরত্ব প্রয়োজন তারা ততটুকু দূরত্ব এখানে নিয়ে নিয়েছে। তো এইটা হলো আমাদের রো এবং কলামের পার্থক্য। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই পুরো স্ক্রিনটা বা টপ থেকে বটম পর্যন্ত আমাদের সবগুলো উইজেটগুলোকে রাখবো। তাহলে আমরা কি করতে পারি, ডেফিনেটলি আমরা কলাম ব্যবহার করতে পারি, যেহেতু আমরা প্রথম থেকে উপরের দিকে নিব। তাহলে আমরা এখানে একটা কলাম রাখবো, আর এইখানে আমাদের যে রোটা ছিল এই রোটা আমরা এখান থেকে নিয়ে আসব। ওকে, আমরা চাইলে এই কলামের ভিতরে আমরা আরেকটা কলাম রেখে দেই। তাহলে আমাদের এই কলামটা হচ্ছে রো আর এইটা হচ্ছে আমাদের কলাম। এখন যদি আমরা উদাহরণটা দেখি, দেখেন প্রথমে আমাদের যেটা রোটা ছিল, এই যে রোটা কিন্তু আপনার বাম থেকে ডানের দিকে চলে আসছে, আর পরবর্তী যে কলামটা ছিল কলামটা আপনার টপ থেকে বটমের দিকে আসছে। তো এইটা হলো আমাদের রো এবং কলামের দুইটা যদি আমরা পাশাপাশি দেখি, একসঙ্গে দেখতে চাই, এটা আরও ভালো হয় যদি আমরা এখানে স্পেস ইভেন্টলি দেই, তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখেন এইটা হলো আমাদের রো আর এইটা হচ্ছে আমাদের কলাম। তো আশা করি আপনারা রো এবং কলামের পার্থক্যটুকু বুঝতে পেরেছেন বা কিভাবে আপনার উইজেটটিকে সাজানো হবে। এখন আমরা কন্টেনার নিয়ে কথা বলবো। কন্টেনার উইজেট ব্যবহার করে আপনি উইজেটের জন্য একটা নির্দিষ্ট জায়গা তৈরি করতে পারবেন। এর মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারবেন, মার্জিন দিতে পারবেন, প্যাডিং দিতে পারবেন। তাহলে আমরা সবচেয়ে ভালো হয় যদি একটা উদাহরণ ক্রিয়েট করি। তাহলে আমরা এই কলামের নিচে আমরা আরেকটা কন্টেনার নেব। ওকে, এইটা হলো আমাদের কন্টেনার। এখন এই কন্টেনারে আমরা বলেছিলাম কি হাইট, প্যাডিং, হাইট এবং ওয়াইড দিতে পারবো। তাহলে আমরা একটা ওয়াইড দেই, আমি নিলাম হচ্ছে ওয়াইড 150 এবং হাইট বলে দিচ্ছি, এবং হাইটটা হচ্ছে 100। ওকে, এবং এটার একটা কালার দিতে হবে আমাকে, কালার ডট আমরা এখানে একটা ব্লু দিলাম। ওকে, এখন আপনি এখানে দেখেন যে এইটা হচ্ছে আমাদের রো, এইটা হচ্ছে আপনার কলাম, আর এইটা হচ্ছে আপনার কন্টেইনার। ওকে, এখন এই কন্টেনার আমি বলেছিলাম কন্টেনার যেমনটা, যে এই কন্টেনারে আপনি কি করতে পারবেন, কালার করতে পারবেন এবং নির্দিষ্ট জায়গা দিতে পারবেন। আপনি কিন্তু এখানে একটা নির্দিষ্ট জায়গা দিতে পারছেন। এখন এইটার ভিতরে আমরা আরেকটা চাইল্ড রাখবো। ওকে, সেটা হলো আমাদের টেক্সট। এখানে থাকলো হচ্ছে আপনার হ্যালো কন্টেনার। এই যে হ্যালো কন্টেনার চলে আসছে। তো আমরা কি করব, এটাকে আমরা সেন্টার উইজেটের ভিতরে পাস করে দেব। এখন দেখেন এটা সেন্টারে চলে আসছে। আর এটাকে আমরা একটা স্টাইল করে দেই। ওকে, এইটা হলো আমাদের কালার। তো আশা করি আপনারা রো, কলাম এবং কন্টেনার পুরোটুকুই বুঝতে পেরেছেন। তো এই ভিডিওতে আমরা ফ্লাটারের বেসিক যে লেআউট এই সম্পর্কে শিখতে পারলাম, রো, কলাম এবং কন্টেনার উইজেট ব্যবহার করা শিখলাম, এবং কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমরা জানতে পারছি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।